পাঠ করছি হুমায়ুন আজাদের লেখা মাতাল তরণী থেকে প্রবন্ধ মরুভূমিতে বাঙালির লাশ। আমি দেখতে পাচ্ছি মরুভূমির বালুকার ওপর একটি নাম পরিচয়হীন লাশ পড়ে আছে বাঙালির। সে বাংলার কোনো নদী তীর থেকে গিয়েছিল মরুভূমিতে। দেখতে পাচ্ছি মরুভূমির বালুকার ওপর পড়ে আছে আরেকটি লাশ বাঙালির। সে বাংলার কোনো লাউলতা ঘেরা কুড়েঘর থেকে গিয়েছিল মরুভূমিতে। দেখতে পাচ্ছি মরুভূমির ওপর পড়ে আছে 3টি, 4টি, 5টি অসংখ্য অগণন বাঙালির লাশ। তারা বাংলার কোনো সবুজ গরিব গ্রাম থেকে, ধান ক্ষেতের পাশ থেকে, পুকুরের পাড় থেকে, কালো মেঘের ছায়া থেকে, অভাবের কুড়ে ঘরের ভেতর থেকে গিয়েছিল মরুভূমিতে। বুকে তাদের কোনো বড় স্বপ্ন ছিল না, চোখে ছিল শুধু কিছু মুদ্রার ছবি। তারা কোটি কোটি টাকার স্বপ্ন দেখেনি, কল্পনায় ছবি দেখেছিল মাত্র কয়েক লাখ টাকার। তারা জানতো তারা স্বর্গে যাচ্ছে না, এমনকি ইউরোপ, আমেরিকা, জাপানে যাচ্ছে না। জানতো তারা যাচ্ছে মরুভূমিতে, যেখানে জীবন দুজখের মতোই নির্দয়। তবু তারা সেখানে গিয়েছিল শুধু কয়েক মুঠো মুদ্রার জন্য। আজ তাদের কেউ লাশে পড়ে আছে মরুভূমির দুঃস্বপ্নগ্রস্ত শহরের কোনো রাস্তার উপর। কেউ তাকে কোনো কবরে সমাহিত করবে না। যদিও তারা গিয়েছিল তাদের তীর্থের কাছাকাছি, তবু তাদের লাশের পাশে কোনো ধর্মীয় শ্লোক উচ্চারিত হবে না। নাম গোত্রহীন করুণ বাঙালির লাশ। লাশ পড়ে আছে কুয়েতের ভৌতিক শহরে, বাঙালির লাশ পড়ে আছে ইরাকের মরুভূমির ক্রুদ্ধ বালুকার ওপর, সৌদি আরবের বালিয়ারির নিচে। বাঙালির লাশ পড়ে আছে তুরস্কের সীমান্তের বালুকা স্তূপের তলদেশে। মরুভূমির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। মরুভূমিতে তাদের কল্পনার বিপরীত প্রান্তে অবস্থিত। তবু তাদের পরিসমাপ্তি ঘটল নির্মম মরুভূমিতে। একে নিয়তির নির্মম পরিহাস বলেই মনে হয়। কেন এ নিয়তি অলৌকিক নয়, অত্যন্ত লৌকিক। তারা সবাই পালাতে চেয়েছিল, বাঁচতে চেয়েছিল পালিয়ে, কিন্তু পালাতে পারেনি। এর আগেও একবার পালাতে হয়েছিল তাদের, তবে সেটা মরুভূমিতে নয়, মাতৃভূমিতে, বাংলায়। সেবারও সবাই পালাতে পারেনি। সেবার তারা জানতো কোথায় যাচ্ছে তারা, কোন পথে যাচ্ছে তারা। জানতো পথে পথে দেখবে তারা বাঙালিরই মুখ। 71-এ তারা নিজেদের দেশেই পালিয়েছিল, নিজেদের গৃহ ছেড়ে স্থায়ী গৃহের উদ্দেশ্যে। সেবার তাদের যারা তাড়া করেছিল, তাদের মুখও বাঙালির মুখ ছিল না, ছিল মরুভূমির মুখ। এবারেও তাদের তাড়া করেছে মরুভূমির বিকট মুখ। সেবার তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দেশদ্রোহিতার, স্বাধীনতা ঘোষণার। এবারেও তারা জড়িয়ে পড়েছে তেমনি একটি ব্যাপারে, যদিও এতে কোনো ভূমিকা নেই তাদের। তারা সেখানে যে জীবন যাপন করেছে তাতে কোনো জীবন ছিল না। দাসের জীবনই তারা যাপন করেছে সেখানে। আদেশ মেনেছে আর শুধু কাজ করেছে কিছু টাকার জন্য। সেখানে তাদের শারীরিক মানসিক কোনো কামনাই পরিতৃপ্ত হয়নি। জীবনকে তারা চেপে রেখেছিল সেখানে। ভেবেছিল একদিন দেশে ফিরে এসে জীবনে ফিরে আসবে, কিন্তু জীবনে ফিরে আসার সমস্ত স্বপ্ন তাদের লুপ্ত হয়েছে মরুভূমির হিংস্র বালুকা স্তূপের নিচে। বাংলার কোনো নিবিড় গ্রাম চাপা পড়েছে কুয়েতের বালুকার নিচে। বাংলার কোনো নরবড় কুড়ে ঘরের প্রাণ পিষ্ট হয়েছে জর্দানের বালিয়াড়ির নিচে। সৌদি আরবের বালুকা ঝরে নিভে গেছে বাংলার কোনো কুটিরের প্রদীপ। তুরস্কের সীমান্তে শুকিয়েছে বাংলার কোনো বিলের শাপলা। তার খবর কোনোদিন কেউ জানবে না। তারা সবাই ছুটেছিল তাদের ছোট দেশ আর গৃহের উদ্দেশ্যে, কিন্তু তারা বালুর আদিগন্ত ঢেউয়ের নিচে চিরকালের জন্য চাপা পড়ে গেছে। মায়ের বিলাপ সেখানে শোনা যাবে না, বোনের অশ্রু পড়বে না ক্রুদ্ধ মরুভূমির উপর। তারা মরুভূমিতে মিশে যাবে। তাদের জন্য বাংলায় মায়ের বুকে জন্ম নেবে মরুভূমি। বোনের চোখে খা খা করবে সাহারা, পিতার হৃৎপিণ্ডে বয়ে যাবে প্রচণ্ড বালুকা ঝড়। তাদের জন্য দয়িতার জীবন হয়ে উঠবে মরুভূমি, সন্তানের অশ্রুতে জ্বলে উঠবে মরুর আগুন। আমি দেখতে পাই মরুভূমির নির্মম বালুকার ওপর নির্দয় আকাশের নিচে লাশ পড়ে আছে বাঙালির। হিংস্র বালুকায় ঢাকা পড়েছে বাঙালির লাশ।
যারা লাশ হয়নি তারা এখনো ছুটছে মরুভূমির ওপর দিয়ে, যারা উদ্বাস্তু হয়ে ভিড় করছে তুরস্কের সীমান্তে, যারা নিরাশ্রয়ে পড়ে আছে নানা আরব দেশে, আর যারা নিঃস্ব ফিরে এসেছে বাংলায়, তাদের অবস্থা লাশের চেয়ে ভালো এই অর্থে যে তারা বেঁচে আছে। বেঁচে থাকাও অনেক সময় মৃত্যুর থেকে মর্মান্তিক হয়। তারা এখন রয়েছে তাদের জীবনের মর্মান্তিক পর্বে। মরুভূমি থেকে সবাই ফিরে আসতে পারবে না, আরও অনেকে হারিয়ে যাবে। যারা ফিরে এসেছেও আসবে, তাদের অবস্থা, তারা কেউ রাজপুত্র ছিল না, তারা কেউ প্রমোদভ্রমণে যায়নি ওই আততায়ী মরুভূমিতে, আর তাদের যাওয়ার পথেও গোলাপের পাপড়ি ছড়ানো ছিল না। অনেক কষ্টে তাদের একটা কাজ পেতে হয়েছে, অনেক প্রতারণা পোহাতে হয়েছে তাদের, হয়তো ভিটেমাটি বেচে দিয়ে পরিতৃপ্ত করতে হয়েছে নর ব্যবসায়ীদের, এবং যেতে পেরেছে মরুভূমিতে। তারা সেখানে সম্মান পায়নি, চায়ওনি, তারা কিছু টাকা চেয়েছিল, তা আয় করতে রাজি হয়েছিল নিজের গরম ঘামের বিনিময়ে। যারা মরুভূমিতে গিয়েছিল তারা হয়তো কয়েকটি টাকার মুখ দেখেছিল বা দেখার সম্ভাবনা দেখা দিয়েছিল তাদের জীবনে, কিন্তু ওই পাপিষ্ঠ টাকাই অভাবিত সংকট নিয়ে এসেছিল তাদের জীবনে। পথে পথে তারা প্রতারিত হয়েছে এবং চরম প্রতারণা করেছে তাদের মরুভূমি। নর ব্যবসায়ীরা তাদের ঠকিয়েছে, এলাকার টাউটেরা শোষণ করেছে, এমনকি প্রতারণা করেছে তাদের ভাই, প্রতারণা করেছে স্ত্রী। তারা পড়েছে সামাজিক ও মানসিক সংকটে। অনেকের মাসের পর মাস পাঠানো টাকা আত্মসাৎ করেছে নিজেরই ভাই, এমনকি জন্মদাতা পিতা। অনেকের স্ত্রী প্রিয় বিরহ সহ্য করতে না পেরে শরীর সমর্পণ করেছে পাড়ার প্রেমিকের আলিঙ্গনে। অনেকের স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করেছে নিজেরই সহোদর। এ সামাজিক মানসিক সংকট যুক্ত হয়েছে এখনো জীবন সংকট। যারা ফিরে এসেছে তারা ফিরেছে শুধু নিজেদের ক্লান্ত দেহ আর মলিন পুরনো পোশাক নিয়ে। তাদের সমস্ত ঘামের উৎপাদন তারা রেখে এসেছে মরুভূমিতে। তাকে তারা কোনোদিন ফিরে পাবে পাওয়া পর্যন্ত তারা কি সুস্থভাবে বেঁচে থাকবে? একদিন তাদের ফিরতেই হতো, কিন্তু এমনভাবে ফেরার কথা ছিল না। মধ্যপ্রাচ্যের মরুভূমি আবার কবে সুস্থ হবে তা কেউ জানে না। তাই তাদের সকলের জীবন মরুভূমির বালুকার সাথে এক ভবিষ্যৎহীন সুতোয় গাঁথা। এখন আবার অন্ধ সরকার শুধু তাদেরই নয়, সমগ্র বাঙালির জীবনকেই গেঁথে দেওয়ার উপক্রম করেছে মরুভূমির সাথে। সরকারের যুদ্ধ করার খুব স্বাদ হয়েছে, তারা কখনো যুদ্ধ করেনি, দেশ সম্ভোগ করে আসছে 2 দশক ধরে। এবার একটু যুদ্ধে যাওয়ার শখ হয়েছে। এ শখ যে মারাত্মক পরিণতি ডেকে আনবে সেটা বোঝার মতো দূরদর্শিতা গণবিরোধীদের নেই। যুদ্ধে 5,000 সৈন্য পাঠানো যা, 5 লাখ পাঠানো তাই। এর অর্থ হচ্ছে যুদ্ধে লিপ্ত হওয়া। সরকারি এ সিদ্ধান্ত বাঙালিদের অকল্পনীয় দুর্ভোগে ফেলবে। এখন বাঙালি প্রতিদিন মধ্যপ্রাচ্যের মরুভূমির কোনো না কোনো প্রান্তে প্রাণ হারাচ্ছে, উদ্বাস্তু হয়ে ফিরছে মরুপথে। যুদ্ধে জড়িয়ে পড়ার পর দেশেই মরুভূমির ঝড় উঠবে। দেশের অবস্থা এখন খুবই খারাপ। লুটতরাজি সব সম্পদ নষ্ট করে ফেলেছে মানুষের শত্রুরা। অধিকাংশ বাঙালির জীবন এখন দুর্দশাই একমাত্র শত্রু। সরকার একে চরম সত্যে পরিণত করার উদ্যোগ নিয়েছে। বাঙালির লাশ পড়ে আছে মরুভূমিতে, কিছুদিন পর বাঙালির লাশ পড়বে নিজেরই দেশে। সরকার সম্ভবত এখন লাশের স্বপ্নে বিভোর হয়ে আছে। এই ছিল হুমায়ুন আজাদের মাতাল তরণী থেকে প্রবন্ধ মরুভূমিতে বাঙালির লাশ। কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।